আমি হচ্ছি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এ ব্যাপারে আমি কোনো ফখর করি না। যাকে আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় শিক্ষক করে পাঠিয়েছেন, তার কাছ থেকে আমাদের, তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম দৃষ্টান্ত। ওনার বংশধারার দাদা ছিল আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের পরে ছিল হাশিম, পরদাদার উপরে হাশিম, হাশিমের পরে হাশিমের ছেলে হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই কথাটা একটা হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহ ইসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে আমার ধারা আল্লাহ বাছাই করার জন্য ইসমাইলকে বাছাই করেছেন। অতঃপর মিন ওয়ালাদি ইসমাইল কেনানা, ইসমাইলের অনেক 12 জনের মধ্যে যে কেনানার ওই সন্তানকে বাছাই করেছেন। আর কেনানা থেকে, কেনানার গোষ্ঠী তো জ্ঞাতি গোষ্ঠী অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, সেখান থেকে তিনি কোরাইশ নামে একজন ছিল, তার নামে পরবর্তী কোরাইশ কবিলা হয়, এটাকে বাছাই করেছেন। এবং কোরাইশ ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত শরীফ বংশ। আবার কোরাইশের মধ্যে কতগুলো উপগোত্র আছে, এখানের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত ছিল বনি হাশেম। আল্লাহ তাআলা আমাকে বনি হাশেমের জন্য চুজ করেছেন, সেই বংশে দিয়েছেন। আর বনি হাশেমের যত লোক ছিল সবাই থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন নবুয়ত দেওয়ার জন্য। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আমি হচ্ছি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এ ব্যাপারে আমি কোনো ফখর করি না।